হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিয়া ব্লগ। আসলে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। আগামীকাল রেমাল ঝড়ে আমাদের গাছের আমগুলো সব পড়ে গিয়েছে। তো সেই আমগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে তো আমরা এখন আমের আচার বানাবো। তো কী করবো তোমার সে সব শেয়ার করো। তো এখন চলো কী হয়ে কতটা আম পড়ে তোমার সে সব শেয়ার করো। আমাদের এখানকার ওয়েদারটা তোমাদের সাথে সব শেয়ার করবো। খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে এখনো পর্যন্ত। গাইস দেখতেই পাচ্ছ এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই মেন রোড দেখা যাচ্ছে, কতটা জল জমে রয়েছে এখানে। তো এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় দেখতে পাচ্ছ, আকাশে কত মেঘ করে রয়েছে। তো এখন যাব আমি ছাদে গিয়ে আমাদের আম গাছটা তোমাদেরকে দেখাবো। সব আম আমাদের বেশিরভাগ পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের চারপাশে কেমন জলটা জমে গেছে এখন। তো এখন চলো ফাইনালি আমরা ছাদে চলে এলাম। তো কতক্ষণে কিছু ক্লিপ নিয়েছি, দেখে নাও। তো গাইস এই যে আমাদের গাছের আম সব পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ঝড় হওয়ার কারণে। দেখো কত আম। তো চলো এবার আমি আম টাম কেটে নিয়ে তোমাদের সব কিছুই দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদে বৃষ্টির জল প্রচুর পরিমাণে জমে গিয়েছে। তো কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে। আমি তো প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। তো চলে আসলাম ফাইনালি আম কাটতে। এইবার আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পিচ করে। তো গাইস এখন আমি আমগুলো নিয়ে চলে এসেছি। আমগুলো ভালোভাবে কেটে নেবো আচার করার জন্য। তো দেখতেই পাচ্ছ কত বড় আম। আমের সাইজ আমার পুরো একটা হাতের সমান। কত বড় আম। তো সব আমগুলো আমি এখন কেটে নেবো। এই সব আমগুলো পড়ে গিয়েছে, কাঁচা কাঁচা আম। তো ফেলে না দিয়ে এখন আমি কাটতে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমগুলো এখন কেটে নেই। মা আচারটা কিভাবে করবে তোমরা দেখতে থাকো। তো 4-5টা আমে আমার গামলাটা পুরো ফুল হয়ে গিয়েছে। আমগুলো এবার ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে সরু সরু পিচ করবো। কেমন হবে না। তো বাইরের ওয়েদারটা দেখে নাও একটুখানি কেমন হচ্ছে। খুব জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ইয়াম্মি সেই স্বাদ। তোমরা একবার ট্রাই করে দেখবে চাচারটা কেমন লাগে। এখানে আমের সাইজ রেখেছে ঠিক এরকম। তো এগুলো জল শুকাতে দিয়েছে ধুয়ে ভালোভাবে। তো এখন চলো মশলাটা করে নেওয়া যাক। মা এখানে গরম করে নিয়েছে কড়াইটা গরম করে নিয়ে 2 টেবিল চামচ ধনিয়া দিয়ে দিল, গোটা ধনিয়া। এখানে দিচ্ছে জিরে 1 টেবিল চামচ। তো 2টো শুকনো লঙ্কা দেবে। ভালোভাবে এটাকে ভেজে নিয়ে ব্রাউন কালার এসে গেলে নামিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। মশলা করার জন্য আমার পারফেক্ট পুরো ব্রাউন কালার এসে গিয়েছে। এইবার মা আছে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে শিলে ভালোভাবে মিক্স করে নেবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফাইনালি মশলাটাও গুঁড়ো করা হয়ে গেল। তো এখন আমরা ভালোভাবে কড়াটা গরম করে নেব। তো এখন পরিমাণ মতন মা এখানে তেল দিয়ে নিচ্ছে। 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিল তেলে। এখন তেলটাকে ভালোভাবে নেড়ে নেবে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন 5 ফোড়নটা দিয়ে দিল 1 টেবিল চামচ। তো এই সময়টা ভাজা ভাজা হয়ে গেলে আমগুলো সব ঢেলে দেবে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন নুন আর চিনিটা অ্যাড করে দেবে।
তো নেড়ে চেড়ে নেওয়ার পর 2 টেবিল চামচ মতন নুন দিয়ে দিতে হবে। তো ভালোভাবে আমের গায়ে এটা মিক্স করে নিতে হবে। তো এর গায়ে থেকে খানিক জল বেরাবে, তখন সেই সময় চিনিগুলো আমরা দিয়ে দেবো। 1 কিলো 500 মতন আমাদের এখানে চিনি লাগবে। তো এরপর এখানে হচ্ছে চিনিটা ভালোভাবে মিক্স করার পর খানিকক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। তো কোনো ফুড কালার ছাড়াই দেখতে পাচ্ছ কত সুন্দর রং এসেছে। তো এখন আমাদের বিকেলের ওয়েদারটা দেখে নাও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার আমের আচার প্রায় কমপ্লিট। এই যে চিনির রসটা বেরিয়েছে, এই রসটা মরে গেলেই আমার আমের আচার তৈরি। তো এরপরে আমার মা এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। এখানে মশলা দিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ। এই মশলাটা এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের আচার খাওয়ার জন্য একটা সদস্য চলে এসেছে। তো হতে থাকুক, এতক্ষণ চলো আমরা কি করি তোমার সাথে শেয়ার করি। তো এই যে আমাদের বাচ্চা বাটিরা সব চলে এসেছে আমাদের বাড়ি। এই একটা বাচ্চা বাটি, এই একটা বাচ্চা বাটি, এই একটা বাচ্চা বাটি, এই একটা ধেড়ে বাটি, সব আচার খায় বলে বসে রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার প্রিয় আমের আচার তৈরি করা হয়ে গিয়েছে। এইবার আমি চেখে দেখব। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গিয়েছে, খুব নরম হয়েছে আমটা। তো এখন আমি টেস্ট করে দেখব। খেতেও খুব টেস্ট, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মিষ্টিটা সব পারফেক্ট আছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে। তো আজকের ভিডিওটা এই